কমন শব্দটা হচ্ছে সাধারণ, যেটা যেটা দিয়ে সাধারণ নাম বোঝাবে, যে ওয়ার্ড বা শব্দ দিয়ে সাধারণ নাম বোঝাবে জেনারেলি সেটাই হচ্ছে কমন নাউন। এবং এই সহজ বিষয়গুলো আমরা নিয়োগ পরীক্ষায় ভুল করে চলে আসি। এজন্য বলা হয় যে বেসিক শিখুন, আপনার ভিত্তি মজবুত করুন। যদি আমরা বেসিক না শিখি তাহলে ভিত্তি কিন্তু মজবুত হবে না। আর আমি কন্টিনিউভাবে বিভিন্ন টিউটোরিয়াল আপলোড দিয়ে আসতেছি, যারা যে প্রান্তে আমার টিউটোরিয়ালগুলো দেখবেন, লেগে থাকবেন, আপনারা অনেক কিছু শিখতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কমন নাউন সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং কমন নাউন বোঝার পর বিভিন্ন চাকরি পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে বা প্রশ্নগুলো আছে সেগুলো আমরা খুব সহজে সলভ করব। বিসিএস থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিয়োগ বা শিক্ষক নিবন্ধনের মতো যে প্রশ্নগুলো কমন নাউনের আলোকে চলে এসেছিল, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো শুরুতেই আমাদের জানা দরকার যে আসলে কমন নাউন কি, হোয়াট ইজ কমন নাউন, অথবা হোয়াটস দ্য ডিফিনিশন অফ কমন নাউন। তো আমরা কমন নাউন সম্পর্কে জানার চেষ্টা করি। আজকে আমাদের টপিকের মূল বিষয়বস্তু হচ্ছে কমন নাউন। আমরা শুরুতেই কমন শব্দের বাংলা অর্থ জানার চেষ্টা করি। কমন ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ। কমন শব্দের বাংলা অর্থ হচ্ছে সাধারণ, আর নাউন শব্দের অর্থ হচ্ছে বিশিষ্ট। তাহলে অথবা অনেক সময় আমরা নাউন শব্দের অর্থ নাম বলি, তাহলে সাধারণ নাম অথবা সাধারণ বিশিষ্ট, এরকম বাংলা অর্থ আসে। তো আসলে ডিফিনিশন বা সংজ্ঞাটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আসলে কমন নাউন কাকে বলে, হোয়াট ইজ কমন নাউন, অথবা হোয়াটস দ্য ডিফিনিশন অফ কমন নাউন। কমন নাউন হচ্ছে যে আ কমন নাউন ইজ ওয়ান which is common to each member of a class of persons or things. A common noun is one which is common to each member of a class of persons or things. তাহলে কমন নাউন হচ্ছে যে নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যে নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেক এর সাধারণ নাম বোঝায়, অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ যে সাধারণ নাম বোঝাবে, তখন তাকে আমরা কি বলবো, কমন নাউন বলবো। তাহলে আমরা কিছু উদাহরণ বা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি গার্ল। গার্ল শব্দের অর্থ হচ্ছে মেয়ে। বয় শব্দের অর্থ হচ্ছে বালক অথবা ছেলে। ফ্লাওয়ার শব্দের অর্থ হচ্ছে ফুল, ইটসেট্রা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কমন নাউনের উদাহরণ। তো আমরা আর একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমী একজন মেয়ের নাম, লাভলি আরেকটি মেয়ের নাম, লতা আরেকটি মেয়ের নাম। এখানে তিনজন মেয়ে আছে। তো এই তিনজন মেয়ের পরিবর্তে আমরা ডাইরেক্ট বলতে পারি এই তিনজন হচ্ছে কি মেয়ে। তাহলে এই তিনজন হচ্ছে কি গার্ল, GIRL, গার্ল। তাহলে এইখানে আমরা মৌসুমী, লাভলি, লতা তিনটা মেয়ের নাম বোঝাচ্ছে। তাহলে এই যে তিনজন নাম না বলে, মৌসুমী, লাভলি, লতা না বলে, আমরা সরাসরি বলতে পারি এনাদের নাম হচ্ছে কি গার্ল। এই গার্ল হচ্ছে তাহলে এদের সাধারণ নাম। মৌসুমী, লাভলি, লতার সাধারণ নাম হচ্ছে কি গার্ল। এই গার্লই হচ্ছে আমাদের কমন নাউন। আমরা আরো দেখি উদাহরণ। এখানে পদ্মা, মেঘনা এবং তিস্তা তিনটা নদীর নাম দেওয়া আছে। তো এখানে পদ্মা, মেঘনা, তিস্তা এগুলো না বলে আমরা এদের সাধারণ নাম বলতে পারি কি রিভার, অর্থাৎ নদী বলতে পারি। তাহলে এই যে রিভার, এটাই হবে কমন নাউন। তারপর কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ, আমরা জানি তিনজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনজনেই বাংলা সাহিত্যে অবদান রেখেছেন। কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনজন বাংলা সাহিত্যে অবদান রেখেছেন, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এনারা কবিতা লিখেছেন। তো এনাদের আলাদা নাম না বলে আমরা সাধারণ নাম বলতে পারি, এনারা হচ্ছে কবি। তাহলে এই পোয়েট, এটাই হবে কমন নাউন। তাহলে আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে সাধারণ নামগুলোই হচ্ছে কমন নাউন, অর্থাৎ মৌসুমী, লাভলি, লতা এগুলো আলাদা আলাদা মেয়ের নাম। এদের না বলে আমরা ডাইরেক্ট বলতে পারি এগুলো মেয়ে। তাহলে এই মেয়ে, এর ইংলিশ হচ্ছে গার্ল, এই গার্লই হবে কমন নাউন। তারপর নদী, আমরা নদী দেখতে পাচ্ছি পদ্মা, মেঘনা, যমুনা, আরো অনেকগুলো নদী আছে। এই যে আলাদা নাম না বলে আমরা সরাসরি বলতে পারি এগুলো নদী, রিভার, এই রিভারটাই হবে কমন নাউন। আবার কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম এরা তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনজনে কবিতা লিখেছেন, বাংলা কবিতা লিখেছেন। তাহলে
এদের সরাসরি আমরা ডাইরেক্ট নাম বলতে পারি, এনারা হচ্ছে কবি, তাহলে আমরা পোয়েট আমরা যখন ব্যবহার করব তখন এই পোয়েট হবে আমাদের কমন নাউন হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এগুলো আসলে হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বুঝাচ্ছে, কিন্তু ব্যক্তির নাম না বুঝিয়ে এদের সাধারণ নাম আমরা বলতে পারি কি গাল, তাহলে এই গালটাই হবে কমন নাউন। এগুলো নদীর নাম, নির্দিষ্ট করে নদীর নাম বুঝাচ্ছে, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু এদের সাধারণ নাম যখন আমরা রিভার বলবো তখন সেটা হবে কমন নাউন। কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ তিনজনেই কিন্তু লেখক বা কবি, এদের তিনজনের আলাদা নাম না বলে সাধারণ নাম যদি আমরা বলি এরা তিনজনই হচ্ছে পোয়েট, তাহলে এই পোয়েটটা হবে কমন নাউন। তাহলে কমন নাউন আরেকবার আমরা ডিফিনিশন দেখি। আ কমন নাউন ইজ ওয়ান হুইচ ইজ কমন টু ইজ মেম্বার অফ আ ক্লাস অফ পারসনস অর থিংস। যে নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকেরই সাধারণ নাম বোঝায় তাকে কি বলে? কমন নাউন বলে। এবার আমরা বিগত সালের কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করি। শুরুতেই আমরা যে কোশ্চেনটা সলভ করবো সেই প্রশ্নটি চলে এসেছিল 10তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেন, ইংলিশ একটি কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। তাহলে এই যে গার্ল শব্দের বাংলা অর্থ হচ্ছে মেয়ে, মেয়েটা কোন প্রকারের নাউন বা কোন শ্রেণীর নাউন? এখানে অপশনে প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল দেওয়া আছে। তো একটু আগে আমরা জেনেছি যে গার্ল সাধারণ নাম বোঝাচ্ছে, মেয়েদের অনেকগুলো নাম থাকতে পারে, মৌসুমী থাকতে পারে, লাভলি থাকতে পারে, লতা থাকতে পারে, ববিতা থাকতে পারে, এগুলো আলাদাভাবে না বলে সাধারণ নাম হচ্ছে কি গার্ল। তাহলে গার্ল অবশ্যই এখানে কি হবে? অপশনের মধ্যে এটা অবশ্যই কমন নাউন হবে। তাহলে সঠিক অ্যান্সার কমন নাউন। তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল কোন শ্রেণীর বা কোন ধরনের নাউন? তাহলে অ্যান্সার হবে কমন নাউন। তারপর আমরা কোশ্চেন নাম্বার 2 সলভ করি। এটা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন চলে এসেছিল, বিগত সালের প্রশ্ন। যে এখানে ব্যাংকের যে কোশ্চেনে বলা হচ্ছে যে এ নাউন দ্যাট নেমস আ জেনারেল ক্লাস, মানে সাধারণ শ্রেণী, অফ পারসন, মানে কোনো ব্যক্তির সাধারণ শ্রেণী, কোনো জায়গা, প্লেস শব্দ হচ্ছে জায়গা অথবা স্থান অথবা কোনো জিনিসের, তখন সেটাকে কি নাউন বলে? এখানে অপশনে আমরা দেখতে পাচ্ছি প্রপার, জেনারেল, পারফেক্ট এবং কমন নাউনের কথা বলা হচ্ছে। তো আমরা এতক্ষণ ধরে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কমন বলতে সাধারণ নাম বোঝাচ্ছে, যে এখানে বোঝাচ্ছে জেনারেল ক্লাস, সাধারণ শ্রেণী, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গা, যেটা হোক না কেন যখন সাধারণ নাম বোঝাবে তখন সেটা হবে কি? কমন নাউন। তাহলে অ্যান্সার এখানে সঠিক অ্যান্সার হবে কমন নাউন। এটা বাংলাদেশ ব্যাংকের একটা কোশ্চেন, তাহলে সঠিক অ্যান্সার হবে কমন নাউন। এবার আমরা কোশ্চেন নাম্বার 3, এই কোশ্চেনটি আমরা দেখি। এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় চলে এসেছিল, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়। এখানে বলা হয়েছিল যে কোনটি কমন নাউন। এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি পিউপিলস। পিউপিলস শব্দটা হচ্ছে শিক্ষার্থী, ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের ইংলিশে বলা হয় পিউপিলস। আমরা জানি যে শিক্ষার্থীর ইংলিশ হচ্ছে স্টুডেন্টস অথবা ইংলিশে বলে পিউপিলস। তারপরে এখানে 2 নম্বর অপশনে বলা হচ্ছে শামীম। শামীম নির্দিষ্ট একজন ছেলে বা একজন ব্যক্তির নাম। ক্লাস শব্দের হচ্ছে শ্রেণী, আর টিম শব্দের হচ্ছে দল। তো আমরা যখন বেসিক ক্লাসে আমরা যখন শিখেছিলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার, কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো স্থানের নাম, আর কমন শব্দের হচ্ছে সাধারণ, কালেকটিভ বলতে সমষ্টি বুঝাচ্ছে, আর ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক বুঝাচ্ছে। তো আমরা এখানে যে দেখার চেষ্টা করি শামীম, তাহলে নির্দিষ্ট ব্যক্তির নাম, তাহলে এটা হবে প্রপার নাউন। আর ক্লাস বলতে এখানে সমষ্টি বুঝাচ্ছে, ক্লাস 1 2 শিক্ষার্থী দিয়ে হয় না, অনেকগুলো শিক্ষার্থী মিলে একটা ক্লাসে, তাহলে এটা হবে অবশ্যই কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশিষ্ট বোঝাচ্ছে। আর টিম বলতে দল, দল 1 দিয়ে দল হয় না, 2 জনের দল হয় না, অনেকগুলো ব্যক্তি নিয়ে কিন্তু দল গঠন হয়, তাহলে এটা হবে কালেকটিভ, এটা হবে কালেকটিভ, এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে এইখানে পিপলস বলতে শিক্ষার্থী, শিক্ষার্থীর অনেকগুলো নাম থাকতে পারে, রহিম, করিম, হাসান, লতা, এরকম শিক্ষার্থীর আলাদা আলাদা জনজনের নাম থাকতে পারে, কিন্তু সেই নাম না বলে শুধু বলা হচ্ছে শিক্ষার্থী, তাহলে পিপলস। তাহলে এই পিপলস হবে এখানে কমন নাউন, তাহলে সঠিক উত্তর হবে পিপলস। তাহলে কোনটি কমন নাউন? প্রাইমারি শিক্ষক নিয়োগের সঠিক উত্তর হবে এখানে হবে পিপলস। এবার আমরা কোশ্চেন নম্বর 4 আলোচনা করার চেষ্টা করি। এখানে আমরা কোশ্চেনটা দেখি। বলা হচ্ছে যে এটা কিন্তু সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন বা কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ নাউন বয়। তাহলে বয় বলতে বালক অথবা কি ছেলে, এটা কোন প্রকারের নাউন? এটা কি প্রপার নাউন, না কমন নাউন, না অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি ম্যাটেরিয়াল নাউন? তাহলে বয় বলতে ছেলে, ছেলে তো আলাদা জনের জন্য ছেলেদের আলাদা নাম থাকতে পারে, কিন্তু সাধারণ নাম আমরা বলি কি ছেলে, তাহলে এটা অবশ্যই কমন নাউন। আর এই কোশ্চেনটা চলে এসেছিল সোনালী ব্যাংক পরীক্ষার
নিয়োগ পরীক্ষার একটা কোশ্চেন, এমসিকিউ পরীক্ষার একটি কোশ্চেন। তাহলে বয় বা গার্ল যেটাই বলুন না কেন এগুলো অবশ্যই কি হবে, কমন নাউন হবে। এবং আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট স্থানের যদি নির্দিষ্ট করে নাম বোঝায় তাহলে সেটা অবশ্যই কি হবে, প্রপার নাউন হবে। কিন্তু অনেক সময় প্রপার নাউন কমন নাউন হিসেবে ব্যবহার হয় যখন তুলনা করা বোঝায়। কি বোঝায়? তুলনা করা বোঝায়। আমরা অনেকে জানি আমাদের বাংলাদেশে বিশেষ করে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে আখ্যা পেয়েছে কে? কাজী নজরুল ইসলাম। অর্থাৎ আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবে চিনি। কাজী নজরুল ইসলাম আমাদের কি জাতীয় কবি, আবার তিনি আমাদের কি বিদ্রোহী কবি। কিন্তু ইংলিশ সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে লর্ড বায়রনকে গণ্য করা হয়। তাহলে লর্ড বায়রন ইংলিশ সাহিত্যের কিন্তু বিদ্রোহী কবি হিসেবে মনে করা হয়, আর বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। এখন প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট স্থানের নাম বোঝালে সেটাকে বলা হয় কি, প্রপার নাউন। কিন্তু অনেক সময় এই প্রপার নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হতে পারে। সেটা আমরা এক্সাম্পল দেখি। এটা বুঝি নিয়োগ পরীক্ষার একটি কোশ্চেন, এটা বাংলাদেশ টি বোর্ড নিয়োগ পরীক্ষার কোশ্চেন চলে এসেছিল, এমসিকিউ কোশ্চেন। এখানে প্রশ্নটা দেওয়া আসলো যে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। তাহলে নজরুল অর্থাৎ কাজী নজরুল ইসলামের কথা বলা হচ্ছে, নজরুল কি বায়রন অফ বাংলাদেশ, বাংলাদেশের বায়রন হচ্ছে কি নজরুল। তাহলে নজরুল, এটা আমরা জানি যে নজরুল কি নাউন, আমরা অবশ্যই জানি একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বুঝাচ্ছে, তাহলে এটি হবে প্রপার নাউন। আবার বায়রন একজন কি কবির নাম বা একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বুঝাচ্ছে, এটাও অবশ্যই কিন্তু প্রপার নাউন হবে। কিন্তু এখানে আন্ডারলাইন দিয়ে প্রশ্নটি বলা হচ্ছিল যে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ। তাহলে এই যে আন্ডারলাইন ওয়ার্ড বায়রনের নিচে আন্ডারলাইন করে বলছে এই শব্দটি কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, কি নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, প্রপার নাউন নাকি কমন নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটি কিন্তু বাংলাদেশ টি বোর্ডের নিয়োগ পরীক্ষার কোশ্চেন। তাহলে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশের বায়রন হচ্ছে কি নজরুল, অর্থাৎ নজরুল বাংলাদেশের কি বায়রন। তাহলে নজরুল একজন কি কবি, আবার বায়রন কিন্তু একজন কবি। পার্থক্য হচ্ছে নজরুল বাংলা সাহিত্যের কবি আর বায়রন হচ্ছে ইংলিশ সাহিত্যের কবি। এখন নজরুল হচ্ছে বিদ্রোহী কবি, বায়রনও কিন্তু বিদ্রোহী কবি। বায়রন হচ্ছে ইংলিশ সাহিত্যের বিদ্রোহী কবি, নজরুল হচ্ছে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি। এখন নজরুলের সঙ্গে বায়রনের তুলনা দেওয়া হচ্ছে, বায়রনের সঙ্গে নজরুলের তুলনা দেওয়া আছে। তাহলে এই তুলনা দেওয়া বুঝলে অবশ্যই সেটা হবে কমন নাউন। তাহলে নজরুল কি বাংলাদেশের বায়রন, তাহলে বায়রনটা হচ্ছে এখানে অবশ্যই কি হবে, কমন নাউন। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যখন তুলনা দেওয়া বুঝবে। প্রপার নাউনগুলো যখন একটির সঙ্গে আরেকটির যখন তুলনা দেওয়া হবে তখন সেই প্রপার নাউনটি কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এতক্ষণ থেকে যেটা আমরা আলোচনা শুনলাম সেটা হচ্ছে আমরা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করলাম, বিসিএস, তারপরে হচ্ছে ব্যাংকের কোশ্চেন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের কোশ্চেন। আমরা বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করে যেটা বুঝতে পারলাম আসলে কমন শব্দটা হচ্ছে সাধারণ, যেটা দিয়ে সাধারণ নাম বোঝাবে, যে ওয়ার্ড বা শব্দ দিয়ে সাধারণ নাম বোঝাবে জেনারেলি সেটাই হচ্ছে কমন নাউন। এবং এই সহজ বিষয়গুলো আমরা নিয়োগ পরীক্ষায় ভুল করে চলে আসি। এজন্য বলা হয় যে বেসিক শিখুন, আপনার ভিত্তি মজবুত করুন। যদি আমরা বেসিক না শিখি তাহলে ভিত্তি কিন্তু মজবুত হবে না। আর আমি কন্টিনিউ ভাবে বিভিন্ন টিউটোরিয়াল আপলোড দিয়ে আসতেছি, যারা যে প্রান্তে আমার টিউটোরিয়ালগুলো দেখবেন লেগে থাকবেন, আপনারা অনেক কিছু শিখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী টিউটোরিয়ালে আমরা কিন্তু আজকে কমন নাউন দেখলাম, তাহলে আমরা প্রপার নাউন দেখেছি, কমন দেখলাম, এরপরে আমি কালেকটিভ নাউন নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।